নমস্কার, কেমন আছেন সবাই? খুব গরম পড়েছিল এবং এখনো আছে প্রচণ্ড গুমোট ভাব সারাদিন। তো কেমন যাচ্ছে আপনাদের সবার দিনকাল? ব্যথা ট্যাথা কীরকম রয়েছে এবং আদার থিংস সব কিছুর মধ্যে? তো ব্যথা নিয়ে তো অনেক কথা হলো। এবারে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে মানুষ তো অনেক ভুগছে। তো এখন যা বলার, মানে এই ভিডিওতে এটাই বলার যে ব্যথার জন্য আমরা অনেক ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ডাক্তারের কাছে পরামর্শ নিই, তারপরে নিজেদের বুদ্ধি লাগিয়ে তারপরে সেটার ওপরে একটা খিচুড়ি বানিয়ে একটা ওষুধ খাওয়া শুরু করি। তারপরে কি হয়, ফলো আপ থাকে না, মানুষজন আবার আরেকজন ডাক্তারের কাছে যায়, তারপর আবার আরেকজন ডাক্তারের কাছে যায়, তো এইভাবে ঘুরতে থাকে এবং রাজ্য বিভিন্ন অন্য রাজ্য গিয়ে দেখায়। তো এরকমভাবে মানুষের মধ্যে ব্যথার বিশ্লেষণটা বা ব্যথার সংজ্ঞাটা এতটাই খটোমটো হয়ে আছে, তো সেইটাকে নিয়েই এই আলোচনা। তো ব্যথা হচ্ছে এমন একটা শারীরিক এবং মানসিক অভিজ্ঞতা যেখানে কোনো ধরনের ইনজুরি হয়েছে বা কোনো ধরনের আপনি আঘাত পেয়েছেন, অথবা এমন ধরনের আঘাত পেয়ে থাকলে যেমন মনে হয় সেরকম টাইপের হচ্ছে। তো এটাই হচ্ছে খুব, মানে একদম বেসিক সংজ্ঞা, মানে ব্যথা যদি খুব সংজ্ঞা হিসেবে ধরা হয়, এটাই ধরা হয় পৃথিবী জুড়ে। এইবার সেইটা চিকিৎসার উপায় কি আছে, তিনটে ধাপে হয়। ব্যথা যদি খুব কম থাকে তার এক ধরনের চিকিৎসা হয়, ব্যথা একটু বেশি থাকলে আরেকটু ওষুধের অন্য কোয়ালিটি বাড়ে, এবং আরেকটু বাড়লে আরেকটু অন্য ধরনের ওষুধ অ্যাড হয়। তো ধাপে ধাপে চিকিৎসা হয় আর কি, ব্যথার ধরন অনুযায়ী হয়। ব্যথা ধরুন কী ধরনের ব্যথা হচ্ছে, ঝিনঝিনে ব্যথা, নার্ভের পেন হচ্ছে, অথবা মাংসপেশির ব্যথা, যেটাকে নিউরোপ্যাথিক পেন থেকে নসিসেপ্টিভ পেন বলি, মাংসপেশি বা হাড়ের ব্যথা। তো এই তো রয়েছে, এই জিনিসগুলোর মধ্যেই মানুষজনের এত কষ্ট। তো ব্যথার থেকে মানুষের যেটা হয়, কষ্টটা বেশি হয়, সাফারিং বেশি হয়। তার জন্য আরও বেশি মানুষজন এই কাজগুলো পারে না করতে, হাঁটাচলা করতে পারছে না, ব্যথা কমছে না, অস্বস্তি হচ্ছে, খাওয়ার ইচ্ছে কমে যাচ্ছে, কনস্টিপেশন হয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না। তো এই সমস্যাগুলো আরও বেশি হিসেবে দেখা যায়। ব্যথা হয়তো একটা সোর্স আইডেন্টিফাই না করে আমরা এই সমস্যাগুলোকে আরও বড় করে দেখি। এবং এই ক্ষেত্রে যেটা আমাদের বক্তব্য, যে ব্যথার কিন্তু সোর্সটা আমরা আইডেন্টিফাই করলে এই কষ্টগুলো কম হয়, এবং সোর্সটা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যাবে, যত একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়ে আইডেন্টিফাই করতে পারবেন, তত আপনার কষ্টগুলো কম হবে, কষ্টগুলো হওয়ার জায়গা থাকবে না। তো অবশ্যই ব্যথার নিয়ে যখন এত মানুষজন এত কষ্টে ভুগছেন, সেই ক্ষেত্রে আমার বলার এটাই উদ্দেশ্য যে ব্যথার জন্য একজন প্রপার ব্যথা বিশেষজ্ঞকে দেখান, ব্যথার সোর্সটা জানুন এবং ব্যথার চিকিৎসা করে ব্যথা থেকে মুক্ত হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই।